স্ত্রীরা কোন আঙুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর আয় উন্নতি বাড়বে? কোন আঙুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর অকাল মৃত্যুর সম্ভাবনা আছে? হিন্দু মহিলাদের সিঁথিতে সিঁদুর পরা নিয়ে হিন্দু ধর্মের 8টি বিশেষ নিয়ম রয়েছে, যা জানেন না বেশিরভাগ বাঙালি গৃহবধূই। বেশিরভাগ বাঙালি গৃহবধূরাই এই ভুল নিয়মে সিঁদুর পরেন। আপনি এই ভুল করছেন না তো? জানেন হিন্দু ধর্ম অনুযায়ী আসলে বিবাহিত মহিলাদের কোন আঙুল দিয়ে সিঁদুর পরতে হয়? শাস্ত্র বলছে বিবাহিত মহিলাদের এই কয়েকটি ভুলেই কমে যেতে পারে স্বামীর আয়ু। সিঁদুর কাউকে দান করলে কি হয়? সিঁদুর কৌটো হাত থেকে পড়ে গেলে কি হয় জানেন? এই কয়েকজন ব্যক্তির সামনে সিঁদুর পরতে নেই। বন্ধুরা, আমার আজকের এই পর্বে থাকছে বিবাহিত মহিলাদের সিঁদুর ব্যবহারের 8টি বিশেষ গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দু ধর্মে বিবাহিত মহিলাদের সিঁদুর পরার বিধান দেওয়া হয়েছে শাস্ত্রে। সিঁদুরকে 16 শৃঙ্গারের অংশ বলেই মনে করা হয়। বিয়ের পর থেকে স্বামীর দীর্ঘায়ুর জন্য সিঁদুর পরেন বিবাহিত মহিলারা। তবে সিঁদুর লাগানোর সময় কিছু বিশেষ নিয়ম মেনে চলা জরুরি, কারণ এ সময় করে থাকা সামান্য ভুল স্বামীর দুর্ভাগ্য ডেকে আনতে পারে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী জ্ঞানত অজ্ঞানত এই ভুলগুলি করে থাকলে স্বামীর জীবনে চরম সমস্যা দেখা দেয়, পাশাপাশি অর্থাভাবে জড়িয়ে পড়তে পারে স্বামীর জীবন। এই সমস্যা এড়াতে সিঁদুর পরার সময় কোন কোন ভুল করবেন না চলুন জেনে নেওয়া যাক। সঙ্গে এও জেনে নিন এই বিশেষ মন্ত্র, যার উচ্চারণে সিঁদুরের শক্তি এবং স্বামীর আয় উন্নতি উভয় বৃদ্ধি পায়। 1. চুল খোলা অবস্থায় সিঁদুর পরবেন না। চুল খোলা অবস্থায় কখনো ভুলেও সিঁদুর পরিধান করা উচিত নয়। স্নান সেরে ভালোভাবে চুল শুকিয়ে প্রথমেই তা বেঁধে নেবেন এবং তারপরে কপালে সিঁদুর লাগাবেন। মনে করা হয় এভাবে সিঁদুর পরিধান করলে স্বামীর আয়ু বৃদ্ধি পায়। তবে ভুলেও বাড়িতে কোনো ব্যক্তি মারা গেলে অথবা কোনো দুর্ঘটনা ঘটলে সিঁদুর পরিধান করবেন না। 2. সিঁদুর পরিধান করুন এই আঙুলে। শাস্ত্রে প্রতিটি কাজ করার জন্যেই শরীরের বিশেষ বিশেষ অংশের উল্লেখ করা হয়েছে। সিঁদুর পরিধান করার ক্ষেত্রেও অতি অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে। শাস্ত্র অনুযায়ী বিবাহিত মহিলাদের সবসময় তর্জনী এবং মধ্যমা আঙুল ব্যবহার করে সিঁদুর পরিধান করা উচিত। এটি অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। অনেক মহিলাই অনামিকা আঙুল ও বৃদ্ধাঙ্গুলি দিয়ে সিঁদুর পরে। এটি কখনোই করা উচিত নয়। 3. নিজের ব্যবহার করা সিঁদুর কাউকে দেবেন না। নিজের ব্যবহৃত সিঁদুর কোনো মহিলাকে দেওয়া উচিত নয়। এর ফলে আপনার স্বামীর অমঙ্গল হতে পারে, স্বামীর জীবনে দুর্ভাগ্য বৃদ্ধি পাবে। তাই নিজের ব্যবহৃত সিঁদুর যেমন অন্যকে দেবেন না, তেমনি অন্যের ব্যবহৃত সিঁদুরও নিজে ব্যবহার করবেন না। 4. প্রয়োজন ছাড়া সিঁদুর স্পর্শ। হিন্দু ধর্মে আলতা এবং সিঁদুরকে মা লক্ষ্মীর প্রতীক বলেই মনে করা হয়েছে। তাই ভুলেও কখনোই প্রয়োজন ছাড়া সিঁদুরের কাজ বা সিঁদুরকে স্পর্শ করতে নেই। এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয়ে যান এবং ভক্তের জীবনে আশীর্বাদের বদলে অভিশাপ নেমে আসে। 5. স্নান না করে সিঁদুর পরিধান। সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী সিঁদুর হলো একটি অত্যন্ত পবিত্র জিনিস। তাই কখনোই স্নান না করে সিঁদুর লাগানো উচিত নয়। আবার মাসিক ধর্মের সময়ও সিঁদুর না পরার কথা বলা হয়ে থাকে। স্বামীর মঙ্গল কামনায় বিবাহিত মহিলাদের সিঁদুরের পবিত্রতা বজায় রাখা প্রয়োজন। তাই এমন পরামর্শ দেওয়া হয়েছে শাস্ত্রে। 6. অন্যের টাকায় কেনা সিঁদুর। অন্য কোনো ব্যক্তির টাকায় কেনা সিঁদুর লাগাতে নেই, কারণ এমনটা করলে স্বামীর জীবনে আর্থিক লোকসানের সম্ভাবনা বৃদ্ধি পাবে।
তবে পরিবারের আত্মীয় যেমন শাশুড়ি, যা, ননদের দেওয়া সিঁদুর ব্যবহার করতেই পারেন। এছাড়া বহিরাগত কোনো ব্যক্তির দেওয়া সিঁদুর ব্যবহার করা অথবা বহিরাগত কোনো মানুষের সামনে সিঁদুর পরিধান করা একেবারেই উচিত নয়। 7. চুলের মধ্যে সিঁদুর লুকিয়ে রাখা। আজকাল ফ্যাশনের দৌলতে বহু মহিলাই সিঁদুর লাগানোর পর চুল দিয়ে তা ঢেকে রেখে দেন যাতে তা দেখা না যায়, কিন্তু শাস্ত্র মতে এমনটা করলে স্বামীর জীবনে অসাফল্য দেখা দিতে পারে। মাথার মাঝখানে সিঁথি করে সিঁদুর লাগানো উচিত, তবেই সুন্দর এবং সমৃদ্ধ বিবাহিত জীবন লাভ করা যাবে। 8. সিঁদুর সম্পূর্ণ মুছে ফেলবেন না। বিবাহিত মহিলাদের এই বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। বলা হয়ে থাকে, সিঁদুর মাথা থেকে সম্পূর্ণ মুছে ফেললে অকাল বৈধব্য দেখা দেয়, তাই ভুলেও এমনটা করবেন না। সিঁদুর মাথা থেকে সম্পূর্ণ উঠে যাওয়ার আগেই আবারও তা পূর্ণ করে ফেলুন। জপ করুন এই বিশেষ মন্ত্র। সিঁদুর পড়ার সময় একটি বিশেষ মন্ত্র জপ করার উল্লেখ রয়েছে শাস্ত্রে। বিবাহিত রমণীরা যদি প্রত্যেক দিন সিঁদুর পরিধান করার সময় এই বিশেষ মন্ত্র উচ্চারণ করেন তবে স্বামীর মঙ্গল কামনা হবে। তাহলে শীতের সিঁদুর অক্ষয় এবং অমর হয়ে যায়। এর প্রভাবে পরিবারের সদস্যদের ওপরে এবং উপার্জনের ওপরেও পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হয়। বিশেষ এই মন্ত্রটি হল শিরোভূষণ সিন্দুরং ভর্তুরায়ু বিবন্ধন সর্বান্তকরণ দিব্যং সিন্দুর প্রতিগৃহতাম। আবারও বলছি, বিশেষ এই মন্ত্রটি হল শিরোভূষণ সিন্দুরং ভর্তুরায়ু বিবন্ধন সর্বান্তকরণ দিব্যং সিন্দুর প্রতিগৃহতাম। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, হিন্দু ধর্মে সিঁদুর পরিধান করার যে 8টি বিশেষ নিয়ম রয়েছে সেই নিয়মগুলি সম্পর্কে জানতে পেরে এবং কিভাবে কোন আঙুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর আয় উন্নতি এবং আয়ু বৃদ্ধি পাবে সে সম্পর্কে বিস্তারিত জেনে এবং সিঁদুর পরিধান করার সময় প্রতিদিন কোন মন্ত্র উচ্চারণ করবেন সে সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি এমনই কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।